লার্ন উইথ মাজি স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে সামান্তরিকের ধর্মের 16 কোশ্চেন গুলো বলবো। 16 থেকে দেখবে বেশ কয়েকটা এমসিকিউ আছে। এমসিকিউ মানে এ বি সি ডি এরকম অপশন দেওয়া আছে, এটার মধ্যে কোনটা ঠিক সেটা তোমাদেরকে বের করতে হবে। তোমরা এমসিকিউ যখন থাকে তো তখন সাধারণত ক্যালকুলেশন করে দেখাতে হয় না, জাস্ট উত্তরটা যদি তুমি মুখোমুখি বের করতে পারো সেটাও কিন্তু তুমি কাজে লাগাতে পারবে। কিন্তু এখানে আমি তোমাদেরকে পুরোটা শেখাবো, কেমন? তো দেখো, এবিসিডি একটা সামান্তরিক। এখানে কি বলা আছে? বিএডি সমান 75 ডিগ্রি। বিএডি মানে এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি। এবং সিবিডি সমান 60 ডিগ্রি। সিবিডি কোনটা? এটা এটা সমান 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তোমাকে বের করতে কি বলা হয়েছে? বিডিসি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমান তোমাকে বের করতে বলা হয়েছে। তো দেখো এটা কিভাবে করব আমরা। এটা করার খুব সহজ একটা উপায় আছে। কি আছে? দেখো, এটা 60 ডিগ্রি, অর্থাৎ এটা সমান্তরাল, এটা ছেদক। তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা কত? এটা 60 ডিগ্রি। একান্তর কোণ দুটো সমান। তাহলে দেখো, এটা সামান্তরিক, এটা আছে 75 ডিগ্রি। তাহলে এটা কত হবে? এটা আমার 60 ডিগ্রি হবে। আচ্ছা, এটা সামান্তরিক, এটা একটা সমান্তরাল, এটা যদি ছেদক হয় তাহলে এই দুটো কোণের যোগ কত হবে? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটা এবং এই কোণটা যদি বাদ দিই তাহলে তো এই কোণটা পড়ে থাকে, তাই না? তাহলে এখান থেকে 75 প্লাস 60 সমান 180 মাইনাস এটা হচ্ছে কত? 135 সমান 45 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার 45 ডিগ্রি। বোঝা গেছে? এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা কেন? না, এডি সমান্তরাল সেটা লিখে দিচ্ছি আমি। দেখো, এডি সমান্তরাল বিসি, বিডি ছেদক। তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে কি বলতে পারি আমরা? এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল সিবিডি সমান একান্তর কোণ এ ডি বি। সিবিডি মানে এইটা সমান এ ডিবি মানে এইটা। তাহলে আমার সিবিডি তোমার দেওয়া আছে 60 ডিগ্রি বলে দেওয়া আছে, এটা সমান হচ্ছে এ ডি বি। তাহলে আমার এটা 60 ডিগ্রি তোমার হয়ে গেল, এটা আমি পেয়ে গেলাম। আবার দেখো, অ্যাঙ্গেল সি ডি এ প্লাস অ্যাঙ্গেল ডি এ বি সমান 180 ডিগ্রি। কারণ কি? এখানে কারণ যেটা বললাম যে সিডি সমান্তরাল এ বি, এইটা এটা সমান্তরাল, আর এডি ছেদক। তাহলে কি হচ্ছে? এটা সমান্তরাল, এডি ছেদক। তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি দেখো সেটাই লিখলাম, কারণ নামগুলো দেখো, ডি এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে। তাহলে সিডি এ বি দুটো সমান্তরাল, এডি ছেদক। তাহলে আমার এই দুটো কোণ মানে সিডি এ এবং ডি এ বি, এই দুটো মিলে হচ্ছে 180 ডিগ্রি। কেমন? তাহলে দেখো, সিডি এ মানে কি? সিডি এ মানে হচ্ছে সিডি বি প্লাস বিডি এ, অর্থাৎ এই দুটো কোণ যোগ, এই দুটো কোণের যোগ সিডি বি এবং বিডি এ, এই দুটো কোণের যোগ, এইটা সমান লিখলাম আমি। বুঝে গেছে? প্লাস ডি এ বি, ডি এ বি মানে এইটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সিডিএ, সিডিএ সমান আমি কত পেয়েছি? এদিকে আছে সিডিবি, না সিডিবি, সিডিবি, আচ্ছা সিডিবি, সিডিবি এটা থাকলো। বিডিএ, বিডিএ মানে কত? দেখো, এডিবি বা বিডিএ একই জিনিস। তাহলে এটা সমান আমি কি পেলাম? এটা আমি 60 ডিগ্রি আমি বের করেছি। এটা তুমি যেহেতু এখানে এখানে কি লিখলাম? বিডিএ, চলো আমি এখানে বিডিএ লিখে দিই। বিডিএ একই জিনিস, ঠিক আছে? বিডিএ, বিডিএ সমান 60 ডিগ্রি, এটা হলো। প্লাস ডিএবি, ডিএবি মানে কত? এটা হচ্ছে 75 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে দেখো, সি ডি বি যেটা তোমাকে বের করতে বলেছে,
আচ্ছা ঠিক আছে, ওটা পরে বের করতে বলছি। সমান কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করে দিকে করো, তাহলে কত হয় 135 ডিগ্রি, এই দুটো যোগ। তাহলে অতএব অ্যাঙ্গেল সিডিবি সমান হচ্ছে 45 ডিগ্রি, এই দুটো মাইনাস করলে। কেমন? তাহলে আমার আমার কি দাঁড়ালো? আমার দাঁড়ালো সি ডিবি সমান 45 ডিগ্রি। আচ্ছা আমাকে বের করতে কোনটা কোনটা বলেছে? বিডি সি। আচ্ছা সিডিবি আর বিডিসি তো একই জিনিস, তাই না? তাহলে অতএব বিডিসি সমান 45 ডিগ্রি। বুঝে গেছে কিভাবে বের করলাম? আবার বলে দিই, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা 60 হলে এটা 60 হবে, কারণ দুটো সমান্তরাল, এটা ছেদক। এটা 75 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই দুটো কোণের যোগ কত হবে? এই দুটো কোণের যোগ 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে দেখো এই কোণটা যদি বাদ দিই, তাহলে আমার কি পড়ে থাকে? এই কোণটা পড়ে থাকে, যেটা তোমার চাইছে বিডিসি। বিডিসি সেটা 180 ডিগ্রি থেকে এই দুটো যোগ করে মাইনাস করে দিলাম, এই দুটো মিলে 135 হয়। 180 থেকে 35, 135 মাইনাস করলে তোমার 45 ডিগ্রি হয়। তো সেটাই অ্যান্সার। তাহলে কোনটা অ্যান্সার আছে আমার এখানে? দেখো সি এরটা অ্যান্সার। কেমন? পরেরটা দেখো 2 নম্বরটা। জ্যামিতিক চিত্রগুলি কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান? এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কেমন? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয় সবসময়। তুমি দেখো যে কোনো একটা ছবি আঁকো, ধরো একটা রম্বস আঁকলাম, এটা রম্বস। তাহলে দেখো এটা কর্ণ, এটা কর্ণ। তুমি ছবিটা দেখেই বুঝতে পারছো যে দুটো সমান নয়, এটা বড় আর এটা ছোট, এই কর্ণটা ছোট, সমান নয়। সমান কোনগুলো হবে? সমান হবে আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র হবে, বর্গাকার চিত্র হবে, বর্গাকার চিত্র। ঠিক আছে? এই বর্গাকার চিত্রের কর্ণগুলো সমান হবে, আয়তাকার চিত্রের কর্ণ সমান হবে। এই বর্গাকার যে চিত্র, সেটা তো অ্যাকচুয়ালি আয়তাকার চিত্র, শুধু তফাৎ কি, যে আয়তাকার চিত্রে সন্নিহিত বাহু দুটো সমান। কেমন? তাহলে এখানে আয়তাকার চিত্র হবে। দেখো অপশন কোনটা আছে? এইটা হচ্ছে অপশন, আয়তাকার চিত্র। 3 কোশ্চেনটা দেখো, এবিসিডি সামান্তরিকে বিএডি এবিসি সমান, তাহলে এবিসিডি সামান্তরিকটা কি হবে? তাহলে তুমি একটা সামান্তরিক আঁকো। এটা আমি জানি, কারণ আচ্ছা এ বি সি ডি, তাহলে এখানে কি বলা আছে? বিএডি সমান এবিসি, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, দুটো সমান। তা দেখো এই দুটো সমান, আবার এই দুটো মিলিয়ে, কারণ কি এই এই বাহুটা আর এই বাহুটা যদি সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এই দুটো যোগফল কত? 180 ডিগ্রি। আবার এই দুটো সমান, তার মানে কত হচ্ছে? দুটোই হচ্ছে 90 ডিগ্রি করে, দুটো হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে যখন পাশাপাশি দুটো কোণ বা যে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে তাকে আমরা কি বলবো? যে সামান্তরিকের একটা কোণ সমকোণ, তাকে আমরা কি বলি? আয়তাকার চিত্র বলি, তাই না? তাহলে এটা অ্যান্সার হবে আয়তাকার চিত্র। বুঝে গেছে? আবার বলি, এই দুটো কোণ সমান বলে দেওয়া আছে কোশ্চেনে। আবার এইটা এটা যখন সমান্তরাল, এটা যদি ছেদক হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে দুটো কোণ সমান। তাহলে দুটো কোণ মিলে হয় 180 ডিগ্রি, একটা কোণ কত হয়? 90 ডিগ্রি, 180/2। তাহলে যে সামান্তরিকের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেই সামান্তরিক কি বলা হয়? আয়তাকার চিত্র। সেটা আমি আয়তাকার চিত্র দিলাম। বুঝে গেছে? তাই এটা আমি আর লিখছি না। ওকে, চলো পরের অঙ্কে যাই। 16 দাগের 4 অঙ্কটা দেখো, এবিসি একটা সামান্তরিক, কি বলা আছে? বিডি কর্ণ আর এমটা হচ্ছে মধ্যবিন্দু। তার মানে কি? তার মানে বিডি এর মধ্যবিন্দু হচ্ছে এম, অর্থাৎ এখানে কি দেওয়া আছে? তাহলে ডিএম সমান হচ্ছে এমবি। এটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এইটা সমান এইটা, সেটা লিখলাম আমি। এইবারে দেখো একটা জিনিস, ত্রিভুজ এএমডি, এএমডি এবং ত্রিভুজ এএমবি বি এর মধ্যে, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে? এই দুটোর মধ্যে সমান আছে, আমি একটু আগে করলাম যে ডিএম সমান এমবি, এই দুটো সমান করে দিলাম। আর কি আছে?
এ এম সাধারণ বাহু, দুটো ত্রিভুজকে আমি সমান প্রমাণ করব। তাহলে আমি দুটো বাহু পেয়ে গেলাম, একটা বাহু দুটো বাহু সমান হলো, ঠিক আছে। 3 নাম্বার দেখো, অ্যাঙ্গেল এম ডি এ সমান একান্তর কোণ, কোনটা হবে এম ডি এ, এইটা সমান এইটা, সরি এইটা এম বি সি, এম বি সি, এম ডি এ অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। কেন না, কারণ এডি সমান্তরাল বিসি আর হচ্ছে বিডি ছেদক। কেমন, এডি বিসি সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণটা সমান এই কোণটা, আমি সেটাই করেছি, এটা সমান। আবার আবার দেখো, অ্যাঙ্গেল এ বি এম সমান অ্যাঙ্গেল এমবিসি, এমবিসি কেন না, বি এম অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক। বোঝা গেছে, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, কেন না এই যে এমবিটা সেটা এবিসি কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, সেটা তোমার দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তাহলে এইটা সমান এইটা হলো, তাহলে আমার কি দাঁড়াচ্ছে কি, যে এইটা এটার সঙ্গে সমান, এটার সঙ্গেও সমান, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান, আর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান। তাহলে বোঝা যাচ্ছে এই দুটো অ্যাঙ্গেল এইটার সঙ্গে সমান, তাহলে এই দুটো আমি সমান বলতে পারি। তাহলে দেখো, অতএব আমরা কি বলতে পারি, এমবিসি, দেখো এখানে এখানে এমবিসি আছে, এমবিসি দুটো একই কোণ, তাহলে এটা সমান যদি এটা হয়, আবার এটা সমান যদি এটাও হয়, তাহলে আমরা এই দুটোকে সমান বলতে পারি। তাহলে অতএব অ্যাঙ্গেল এম ডি এ সমান অ্যাঙ্গেল এ বি এম, ঠিক আছে। আমি এটাকে 1 নাম্বার ধরলাম, এটাকে 2 নাম্বার ধরলাম, এটাকে 3 নাম্বার ধরলাম। তাহলে আমার এই যে ত্রিভুজ দুটো, এটা ত্রিভুজ দুটোর মধ্যে কি কি সমান হলো, এটা সমান এইটা, এটা সাধারণ বাহু, আর এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। দেখো, এম ডি এ মানে এই অ্যাঙ্গেলটা, আর এ বি এম মানে কটা, এ বি এম মানে এই অ্যাঙ্গেলটা। এইটা এটা সমান, তাহলে আমার তিনটে জিনিস সমান হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, অতএব 1, 2 এবং 3 থেকে পাই, কি পাই না, ত্রিভুজ দুটো সমান। কোন ত্রিভুজ দুটো, এই যে অ্যাঙ্গেল ত্রিভুজ এ এম ডি, সর্বসম ত্রিভুজ এ এম বি, এ এম বি অর্থাৎ এ এম ডি মানে এই ত্রিভুজটা, আর এ এম বি মানে হচ্ছে এই ত্রিভুজ দুটো দুটো সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আচ্ছা এটা কার না, সর্ব সমতার কি সূত্র, দুটো বাহু একটা কোণ, দুটো বাহু একটা কোণ শর্ত অনুযায়ী, শর্তানুযায়ী। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল এ এম ডি, এ এম ডি সমান অ্যাঙ্গেল এ এম ডি সমান এম বি, এ এম বি, এই দুটো সমান। তোমাকে আগে একবার দেখালাম আমি। তাহলে দেখো, আবার অ্যাঙ্গেল এ এম ডি প্লাস অ্যাঙ্গেল এ এম বি সমান 180 ডিগ্রি। বোঝা গেছে, এটা বোঝা গেছে। তাহলে আমাকে কি বের করতে বলেছে, এ এম বি সমান বের করতে বলেছে না, এটা বের করতে বলেছে। তাহলে এটাকে আমি সেম রাখলাম এ এম বি, আর এটাকে আমি করে দিলাম এ এম বি, কারণ দুটো তো সমান, এই দুটো সমান এখানে দেওয়া আছে, আমার পড়েছি আমি, এই দুটো সমান এখানে দেওয়া আছে। তাহলে এই দুটো সমান যদি হয়, এই যে এই দুটো সমান, তাহলে আমি সেই জন্য এটা করে নিলাম। তাহলে এই দুটো সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে, টু অ্যাঙ্গেল এ এম বি সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ এম বি সমান হচ্ছে 180/2 সমান 90 ডিগ্রি। তাহলে আমার বের করতে বলেছে কোনটা, আমার এ এম বি সমান বের করতে বলেছে, এইটা জিজ্ঞেস চিহ্ন দিয়েছিলাম, তো এটা সমান কত বেরোলো, 90 ডিগ্রি।
অ্যান্সার কোথায় আছে? দেখো অ্যান্সার এখানে আছে, তাই এটা আমার অ্যান্সার 90°। ঠিক আছে, ছবিটা অনুযায়ী তোমরা বুঝতে পারছো যে এটা অ্যাকচুয়ালি কি হবে, রম্বস। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ছবিটা দেখে বুঝতে পারছো, যদি রম্বসের দুটো কর্ণ হয়, সেই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এগুলো সব 90° করে হবে। এটা বোঝা গেছে? ক্লিয়ার? কারণ এটা 90, এই দুটো মিলে 90°, আর দুটো যদি সমান হয় তাহলে 180°কে 2 দিয়ে ভাগ করে দাও, দুটো কোণের মধ্যে ভাগ করে দাও 180°কে, তাহলে কোণগুলো 90-90 করে হবে। সেটাই বের করলাম। চলো 5 অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা, ABCD একটা রম্বস বলেছে। কেমন? রম্বসের কি বলা আছে যে এটা 40°। ACB সমান 40° দেওয়া আছে। আমি এইটা ACB, দেখো এটা কর্ণ, ACB 40° করেছি। তাহলে এখানে আমি কি করবো? এখানে দুটো জিনিস, এখানে দেখো এইটা সমান্তরাল এইটা, আর এইটা হচ্ছে ছেদক। তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এটা কত হবে? এটা এটা সমান এইটা, একান্তর কোণ, এটা 40°। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি, এটা নিয়ম। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90°। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা ধরো ও বিন্দুতে কেটেছে, তাহলে ADO একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180°। তাহলে এই কোণটা 40, এটা 90, এটা মাইনাস করে দাও, 40 প্লাস 90, তাহলে কত হয়? 180 মাইনাস এটা হচ্ছে 130 সমান 50। এটা হচ্ছে 50। এটা মুখোমুখি অঙ্ক। তোমার MCQ যা আছে মুখোমুখি, শুধু একটু তোমাকে সাইডে রাফ ওয়ার্ক করতে হবে। কিন্তু আমি অঙ্কগুলোকে যদি 2-3 নম্বরের কোশ্চেন হিসেবে আসে সেইভাবে আমি করিয়ে দিচ্ছি। কেমন? তাহলে এখানে কি করবো দেখো, আমি যেটা বললাম একটু আগে, তাহলে AD সমান্তরাল BC, AC ছেদক। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে অ্যাঙ্গেল DAC সমান একান্তর কোণ, একান্তর কোণ ACB। তাহলে আমার অ্যাঙ্গেল DAC সমান কত আছে? এটার ভ্যালু দেওয়া আছে 40°। DAC সমান 40°, আমার বেরিয়ে গেল। ACB 40 ছিল, DAC 40 বেরিয়ে গেল আমার। তাহলে বোঝা গেছে? এটা রাখো তুমি। আবার হচ্ছে কি, অ্যাঙ্গেল DOC না DOA সমান 90°। এই অ্যাঙ্গেলটা 90°। কেন এই অ্যাঙ্গেলটা 90° কেন? না, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব কি আছে এখানে? AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে, ও বিন্দু আমি করে নিচ্ছি এখানে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি DOA সমান 90°। কেমন? তাহলে দেখো, অতএব ত্রিভুজ DOA তে DOA এর 3টি কোণের সমষ্টি সমান 180°। অতএব অ্যাঙ্গেলগুলো দেখে নিয়ে এবারে। অ্যাঙ্গেল হচ্ছে DOA, যেটা আমাকে বের করতে হবে, প্লাস ODA প্লাস অ্যাঙ্গেল DAO সমান 180°।
DOA, ODA এবং DAO, মানে এই তিনটে কোণের সমষ্টি 180°। তাহলে অ্যাঙ্গেল DOA যেটা আমাকে বের করতে হবে, ODA সমান আমি কত পেয়েছি? ODA সমান আমি 50° পেয়েছি। আর DAO সমান কত আছে? 40° আমি পেয়েছি। তা দুটো মিলে কত? সবগুলো মিলে হলো 180°। এটা আমি 40 বের করেছি, এটা 50 বের করেছি, ঠিক আছে? আমার কি হিসেবে বের করতে বলেছে? ADB বের করতে বলেছে না? আচ্ছা, এটা আমাকে বের করতে বলা হয়েছিল, তাহলে 40 আমি বের করেছি 90। আচ্ছা, একটা ভুল হলো, আমাকে বের করতে বলা হয়েছে এই এই অ্যাঙ্গেলটা, কেমন? তাহলে দেখো, ডিও ডিও এ সমান কত? ডিও এ সমান 90°। কারণ একটু আগে প্রমাণ করলাম এটা আমি। ওডিএ, ওডিএ এ সমান আমি বের করব ওডিএ, ওডিএ আমি বের করব। আচ্ছা, ওডিএ আর বিডিএ, বিডিএ বা এডিবি একই কোণ, ঠিক আছে? এখানে আমি ওডিএ লিখলাম, প্লাস ডিএ ও সমান কত? ডিএ ও সমান আমি 40° বের করেছি, 180°। তাহলে আমার অ্যাঙ্গেল ওডিএ প্লাস প্লাস 90, 40 আছে 130° সমান হচ্ছে 180°। তাহলে অ্যাঙ্গেল ওডিএ সমান হচ্ছে 180° মাইনাস 130° সমান 50°। বুঝে গেছে? অতএব ওডি এর জায়গায়, ওডি এর জায়গায় আমি এডিবি লিখতে পারি, একই জিনিস, যেহেতু আমাকে লিখতে বলেছে এডিবি। তাহলে অ্যাঙ্গেল এডিবি, অ্যাঙ্গেল এডিবি, অ্যাঙ্গেল এডিবি, ঠিক আছে, এইটা সমান 50°। কারণ কি? অ্যাঙ্গেল ওডিএ এবং অ্যাঙ্গেল এডিবি একই কোণ। এটা না লিখলেও চলতো, তাও লিখে দিলাম। কারণ এডিবি বলি এটাই হবে, আর এডিও যদি বলি তাহলে এই কোণটাই হবে, সেটা লিখে দিলাম। যাই হোক, তাহলে এডিবি সমান কত? আমার অ্যান্সার হচ্ছে 50°। এটা অ্যান্সার। বুঝে গেছে? তোমরা এইগুলো এতটা লিখে করলাম, যদি তোমাদের নাম্বারটা বেশি, এইটা এমসিকিউ মানে 1 নাম্বার থাকবে, তোমরা মুখোমুখি করতে পারবে এইগুলো, যেমন করে বললাম, ঠিক আছে? তাছাড়া আমি দেখিয়ে দিলাম এই জন্য, যদি প্রমাণ করে দেখাতে হয় নাম্বারটা একটু বেশি থাকে এমসিকিউ ছাড়া, সেই জন্য এটা করলাম। চলো, এরপর আমরা 17 কোশ্চেন গুলোতে আসি। 17 একের কোশ্চেনটা দেখো, এ বি সি ডি একটা সামান্তরিক, যার অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল বি এর একটা অনুপাত দেওয়া আছে 3:2। অর্থাৎ বুঝতে পারছো যে অ্যাঙ্গেল এটা বড়, অ্যাঙ্গেল বিটা ছোট, সেই জন্য আমি এইভাবে নামটা দিলাম। এটা থেকে এটা বড় হবে, এটা বড়, সেই জন্য এইভাবে নাম্বারটা দিলাম। তাহলে অনুপাতে কি দেওয়া আছে? এটা যে 3, এটা হচ্ছে 2। তাহলে অনুপাতের অঙ্ক যখন আমরা করি তখন আমরা কি কি করি? তাহলে ধরি অ্যাঙ্গেল এ সমান কত হচ্ছে? 3x, মানে একটা অনুপাত যখন থাকে তখন একটা এরকম আমরা ধরে নিই, অনুপাতের অঙ্ক তো করেছি, এবং অ্যাঙ্গেল বি সমান হচ্ছে 2x, ঠিক আছে? তাহলে দেখো, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান কত হচ্ছে? 3x প্লাস 2x সমান 5x, কেমন? আবার এদিকে দেখো, আরেকটা জিনিস অন্যভাবে দেখি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান কত? 180°। কারণ কি? কারণ হচ্ছে, এটা কারণ বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি, এবি ছেদক। এরকম যদি সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এই দুটো কোণ কি হয়? এই দুটো কোণের যোগ করলে কি হয়? 180° হয়। বুঝে গেছে? তাহলে এখানে আমি মানগুলো বসাচ্ছি। তাহলে এ প্লাস বি সমান 5x হলো। তুমি ডাইরেক্ট এভাবেও বসাতে পারো, এটা করে এভাবেও বসাতে পারো। তাহলে আমার কত হচ্ছে? এটা 3x প্লাস 2x সমান হচ্ছে 180°, বা 5x সমান হচ্ছে 180°। তাহলে অতএব x সমান কত হবে? 180° বাই 5 সমান 36°। তাহলে x এর ভ্যালু হচ্ছে 36°। তাহলে দেখো, অ্যাঙ্গেল এ সমান কত হবে?
3 × 36 ডিগ্রি সমান হচ্ছে 108 ডিগ্রি। অ্যাঙ্গেল বি সমান কত হবে? 2 × 36 ডিগ্রি সমান 72 ডিগ্রি। কারণ 2 × এক্স এর জায়গায় আমি 36 লিখলাম। এই যে এক্স সমান আমার বেরিয়েছে, এটা এক্স সমান 36। তাহলে এখানে কি ছিল? অ্যাঙ্গেল ছিল 3 × x মানে 3 × 36, এইভাবে লিখলাম। তাহলে দেখো অ্যাঙ্গেল সিটা কত হবে? তাহলে অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল এ। এটা কারণ কি? কারণ সামান্তরিকের বিপরীত কোণ। তাহলে অতএব অ্যাঙ্গেল সি সমান কত হবে? অ্যাঙ্গেল এ কত? অ্যাঙ্গেল এ 108 ডিগ্রি। এটা যদি 108 হয় তাহলে এটা 108ই হচ্ছে। এটা 3x, এটা 2x। তাহলে ভ্যালুটা পুট করলাম 108। এটাও অপোজিট কোণ, বিপরীত কোণগুলো সমান হয়। এটা কত হয়েছিল? 2 × x মানে এটা 72 ডিগ্রি হয়েছিল, এটাও 72। সি হলো এইটা। আর কোনটা বাকি রইলো? এ হলো, বি হলো, সি হলো, ডি। অ্যাঙ্গেল ডি সমান অ্যাঙ্গেল বি, সামান্তরিকের বিপরীত কোণ। সামান্তরিকের বিপরীত কোণ। তাহলে অ্যাঙ্গেল ডি সমান কত হবে? অ্যাঙ্গেল ডি সমান অ্যাঙ্গেল বি এর যে মান আছে সেটাই 72 ডিগ্রি। তাহলে আমার মানগুলো কি বের করলাম আমি? তাহলে অতএব অ্যাঙ্গেল এ সমান 108 ডিগ্রি, অ্যাঙ্গেল বি সমান এটা ডিগ্রি, অ্যাঙ্গেল সি সমান হচ্ছে 108 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ডি সমান 72 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। একবার দেখে নাও, এ আর সি 108 ডিগ্রি আর বি ডি হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এইভাবে তুমি করবে। ছোটখাটো মিস্টেক যদি আমার লিখতে যে ভুল হয়, হ্যাঁ, আমি সেইগুলোকে নিশ্চয়ই রাখবো না, যদি তোমরা কারেকশন করে নিতে পারো। ছোট ছোট ভুল যদি নিজেরা কারেকশন করে নিতে পারবে, এইরকম জিনিস যদি থেকে যায় তাহলে সেগুলোকে আমি আর আলাদা করে কারেকশন করবো না। কেমন? কারণ জানো একটা এডিট করার সময় অনেকটা টাইম লাগে। ঠিক আছে? তো যাই হোক, আশা করি আমার মেন উদ্দেশ্য হচ্ছে পদ্ধতিটাকে তোমাদেরকে শেখানো কিভাবে হচ্ছে। আর তোমরা যদি কিভাবে হচ্ছে ঠিকমতো শিখতে পারো, তাহলে তোমরা যে কোনো ধরনের অঙ্ক এই চ্যাপ্টার রিলেটেড আসুক তোমরা পারবে। চলো পরের অঙ্কে যাই। 17 দাগের 2 এর অঙ্কটা দেখো। এ বি সি ডি একটা সামান্তরিক। কি বলা হয়েছে? যে সিটি বাহুর উপর একটা ই বিন্দু বিন্দু আছে, যেখানে কি হয়েছে, এই এ কোণটার যে সমদ্বিখণ্ডক, অর্থাৎ ই এ এই কোণটার, এই টোটাল যে কোণটা আছে কোণটার সমদ্বিখণ্ডক, এবং সি সি বি এ এই কোণটা, বি কোণ মানে এই কোণটা সমদ্বিখণ্ডক কি হচ্ছে? বিই। তাহলে এই দুটো কোণের সমদ্বিখণ্ডক যে ই বিন্দুতে মিলেছে। ই বিন্দুটা কোথায়? এই সিটি বাহুর মধ্যে অবস্থিত। তাহলে এখানে তোমাকে বলেছি কি, যে সিবি বাহু, সিবি বা বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। এটা হচ্ছে বিসি সমান হচ্ছে 2 সেমি। ঠিক আছে? তোমাকে বের করতে কি বলা হয়েছে? যে এই এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি সমান কত, কত সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে দেখো, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এটা যদি 2 হয়, এডি সমান 2 হবে। ক্লিয়ার? আর আমরা সিডি বাহুর সিডি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য সমান এবি বাহুর দৈর্ঘ্য। কিভাবে করছি সেটা দেখো। তাহলে এখন দেখো, আমরা ত্রিভুজ ই সি বি এর মধ্যে একটা জিনিস বের করব। কি করে বের করব? না, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা আমরা সমান প্রমাণ করব। তাহলে যখন এরকম থাকে ব্যাপারটা, যে এই অ্যাঙ্গেলটা সমান কখন হয়? যখন দুটি বাহু তৃতীয় বাহুর সঙ্গে সমান দুটো কোণ উৎপন্ন করে, তখন এই বাহু দুটো সমান হয়। বুঝে গেছে? তার মানে কি, এই বাহুটা সমান এই বাহুটা হবে। যদি এই কোণটা সমান এই কোণটা আমরা করতে পারি, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে এই বাহুটা কত আছে? 2 সেন্টিমিটার। তাহলে এটাও 2 সেন্টিমিটার হবে। বুঝে গেছে? এখন কেটে দিচ্ছি। আবার এখানেও তাই দেখো,
এই বাহুটা সমান এই বাহুটা, সামান্তরিকের বিপরীত বাহুতে এটাও 2 হবে। এই ক্ষেত্রেও আমরা কি করব, এইটাকে এটাকে সমান প্রমাণ করব। কোনটাকে? তাহলে এই কোণ যদি সমান হয় তাহলে এই বাহুটাও সমান হবে। তাহলে এটা 2 এটা 2, তাহলে এটা 2 হলো এটা 2 হলো, তা 2 2 4 হলো সিডি মিলে। সিডি সমান এবি, তাহলে এবি সমান হবে 2 + 2 সমান 4। ঠিক আছে, চলো অঙ্কটাকে করি। বোঝাতে পারলাম? তাহলে প্রথম প্রমাণ করব আমি এইটার সঙ্গে এইটা। তাহলে দেখো, ইসি সমান্তরাল এবি, ছেদককে ইবি ছেদক, ইবি ছেদক। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এইটা এটা সমান্তরাল, এইটা এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল সি ই বি সমান একান্তর কোণ ই বি এ, এটা বলতে পারি। আবার একটা জিনিস দেখো, ই বি এ সমান অ্যাঙ্গেল ইবিসি, ইবিসি, ইবিএ মানে এই কোণটা, আর ইবিসি মানে এই কোণটা সমান কেন বলছি? কারণ বলে দেওয়া আছে তোমার সমদ্বিখণ্ডক বিই, বিই কার সমদ্বিখণ্ডক? অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক বলে দেওয়া আছে। এই দেখো, বি কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিই, সেই জন্য এই দুটো সমান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে দেখো ইবিএ সমান এটা, আবার ইবিএ সমান এইটা, তাহলে এই দুটো সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল সিইবি সমান অ্যাঙ্গেল ইবিসি, ইবিসি বলতে পারি। এইটা এইটা সমান, দেখো এটা সমান এইটা, আবার এটা সমান এইটা, কেমন? তাহলে এই দুটো আমি সমান বলছি, সিইবি সমান ইবিসি। সিইবি কোথায়? সিইবি এইটা সমান ইবিসি, ইবিসি মানে কোনটা? এইটা। তাহলে এই দুটো সমান। তাহলে আমি একটু আগে যেটা বলছিলাম, তাহলে এই কোণ যদি সমান হয় তাহলে এই বাহুটা সমান, কারণ এই বাহু এইটা একটা তৃতীয় বাহু, তৃতীয় বাহুর সঙ্গে এই বাহুটা যা কোণ করেছে এই বাহুটা তাই কোণ করেছে, অতএব এই দুটো বাহু সমান। তাহলে অতএব আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সিইবি, সিইবি তার মানে ইসি সমান সিবি বা বিসি, এটা আমি বলতে পারি। তাহলে বোঝা গেছে? তাহলে অতএব ইসি সমান কত? ইসি সমান বিসির মান কত? বিসির মান 2 দেওয়া আছে, তাহলে এটা সমান হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ইসি সমান আমি 2 সেন্টিমিটার লিখে রাখলাম, কেমন? আবার আমি এই দিকটা প্রমাণ করব, কেমন? এডি সমান বিসি, কেন না? সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু। তাহলে এডি সমান কত হবে? 2 সেন্টিমিটার দেওয়া আছে তোমার, বিসি সমান 2 সেন্টিমিটার দেওয়া আছে, এই যে বিসি সমান 2 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এডি সমান আমার 2 সেন্টিমিটার, এডি সমান 2 সেন্টিমিটার। আবার দেখো, আমি আগের মতোই আবার এই দুটোকে আমি সমান প্রমাণ করব, কেমন? কিভাবে? দেখো, ডি ই সমান্তরাল এবি, ছেদককে এই ছেদক, এই ছেদক অর্থাৎ এইটা এটা সমান্তরাল, এটা ছেদক। তাহলে আমার কি হচ্ছে? এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা হচ্ছে, তাহলে ছেদক। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল ডিই এ, অ্যাঙ্গেল ডিই এ, এই অ্যাঙ্গেলটা ডিই এ সমান একান্তর কোণ কি বলতে পারি আমরা? ই এ বি, ই এ বি। বুঝে গেছে? কিন্তু
কিন্তু বা আবার লেখো, আবার কি হচ্ছে, অ্যাঙ্গেল ডিএই, ডি এ ই সমান কোণ এইটা ই এ বি, ই এ বি। কেন না, এ ই অ্যাঙ্গেল ডি এ বি এর সমদ্বিখণ্ডক। কেন সমান এই দুটো? না, এই যে কোণটা তোমার দেওয়া আছে, এই বাহুটা হচ্ছে সমদ্বিখণ্ডক, তাহলে আমার এই দুটো কোণ সমান হবে, কারণ এই কোণটাকে এই বাহুটা সমদ্বিখণ্ডক সমান দুটো ভাগে ভাগ করেছে। সমদ্বিখণ্ডক মানে তাই, কারণ এটা বলে দেওয়া আছে যে এই কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তোমরা দেখো একটা জিনিস, এখান থেকে পাচ্ছি আমরা ই এ বি, এখানেও ই এ বি আছে, দুটোরই এই দুটো সমান। ই এ বি এর এটাও সমান, ই এ বি এর এটাও সমান। তাহলে আমরা এখানে কি বলতে পারি? অ্যাঙ্গেল ডিই এ সমান অ্যাঙ্গেল ডি এ ই, অর্থাৎ ডি এ ই সমান ডিই এ, ডিই এ। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। এবারে এখান থেকে আমি এখানে আসছি। তাহলে অতএব কি হচ্ছে, এই দুটো কোণ সমান, তাহলে ত্রিভুজ এ ডি ই এর অ্যাঙ্গেল ডি এ ই সমান অ্যাঙ্গেল ডি ই এ, ডি এ ই সমান ডিই এ। কেমন? তাহলে আমার কি হবে, ডি এ সমান হবে ডি এফ, সরি এটা ডিএ, ডিই সমান হবে, তাহলে ডি এ বা এডি এটা সমান কত বলা হয়েছিল, আমরা বের করেছি এর আগে, এডি সমান 2, তাহলে এটা হচ্ছে 2 সমান হচ্ছে ডিই। কেমন? তাহলে এটাও আমার 2 হয়ে গেল। এবার বুঝতে পারছো? তাহলে ডিসি সমান কত, ডিই প্লাস ইসি সমান 2 প্লাস 2 সমান 4 সেন্টিমিটার। এটা হলো। আবার ডিসি সমান এ বি, কারণ আলটিমেটলি তোমাকে এ বিটা বের করতে বলেছে। কেন না, সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমার ডিসি সমান কত, 4 আমি বের করলাম, তাহলে এ বি সমান 4। তাহলে অতএব এ বি সমান কত এলো আমার, 4 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সারটা লিখবো, অতএব এ বি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। কেমন? এটা হবে অ্যান্সার। 17 4 কোশ্চেনটা দেখো, এ বি সি ডি একটা বর্গাকার চিত্র। কেমন? তাহলে বর্গাকার চিত্রের কোণগুলো সব সমকোণ হয়। তাহলে দেখো বি সি ডি সমান কত হচ্ছে, 90 ডিগ্রি। এটা তোমার কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করে করব, এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা হবে 30 ডিগ্রি। কেন? এইটা এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এটা একান্তর কোণ 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে, বিসিডি সমান 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস বিসিডি মানে পুরোটা, তার থেকে 30 মাইনাস করলে এটা হয় 60 ডিগ্রি। ঠিক আছে, আবার তুমি দেখো এটা বর্গাকার চিত্র, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা, এটার সঙ্গে এটা তৃতীয় বাহু, অর্থাৎ এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, তিনটে মিলে একটা ত্রিভুজ আছে। তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে এই তিনটে কোণের মান কত, 180 ডিগ্রি। এটা যদি 90 চলে যায়, এই দুটো মিলে 90, তার মানে এটা হবে 45, এটা হবে 45। তাহলে বুঝতে পারছি এখন, এই ত্রিভুজটাতে এটা 45, এটা 60, তিনটে মিলে কত, 180। তাহলে এটা কত হবে, 180 মাইনাস এই দুটো যোগ করলে 105, তাহলে 180 মাইনাস 105 সমান 75 ডিগ্রি। তাহলে তোমার এটা কত আসবে, এটা 75 ডিগ্রি আসবে। মুখোমুখি করলে জাস্ট এক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। কেমন? কিন্তু আমি তো মুখোমুখি করতে পারবো না, আমাকে লিখে করতে হবে। তো চলো তাহলে কি করি, তাহলে দেখো এটা লিখে রাখলাম আমি, তোমার কাজে লাগবে বলে। তাহলে অতএব এখানে দেখো কি আছে,
এমডি সমান্তরাল বিসি, এটা সমান্তরাল বর্গক্ষেত্রের বিপরীত বাহু। কেমন? আচ্ছা, এমডি না লিখে আমি এডিএ লিখি। এডি সমান্তরাল এটা, এবং ছেদক কে আছে? এমসি ছেদক। কেমন? এটা বর্গাকার চিত্র বলা আছে। তাহলে আমার কি হচ্ছে? অতএব অ্যাঙ্গেল ডিএমসি, ডিএমসি সমান অ্যাঙ্গেল এমসিবি, এমসিবি, অর্থাৎ ডিএমসি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর এমসিবি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা সমান, তাই না? তাহলে অতএব ডিএমসি সমান তোমার দেওয়া আছে কত? 30 ডিগ্রি দেওয়া আছে। আর এমসি 30 ডিগ্রি কোথায় দেওয়া আছে? এটা, হ্যাঁ, সিএমডি, সিএমডি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। আমি ডিএমসি লিখেছি, একই ব্যাপার। তাহলে এমসিবি, তাহলে এমসিবি সমান আমার 30 ডিগ্রি এলো। এমসিবি, এমসিবি মানে হচ্ছে এটা, এটা 30 ডিগ্রি এলো। ঠিক আছে? তাহলে আমি এখানে একটা পেয়ে গেলাম, এমসিডি সমান 30 ডিগ্রি। এবারে দেখো ডিসিপি, অ্যাঙ্গেল ডিসিপি সমান কত হবে? অ্যাঙ্গেল বিসিডি মাইনাস অ্যাঙ্গেল এমসিবি। এমসিবি লিখলাম এটাই জন্য, কারণ এই বড়টা হচ্ছে বিসিডি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার সঙ্গে এমসিবি মানে 30 ডিগ্রি মাইনাস। তাহলে সমান কত হচ্ছে? এটা সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। ডিসিপি সমান 60 ডিগ্রি এলো। ডিসিপি মানে এইটা। লিখতে হচ্ছে বলে টাইম লাগছে, মুখে মুখে করলে কি 90 থেকে 30 মাইনাস। ক্লিয়ার? এরপর কি হচ্ছে? এরপর আরেকটা স্টেজ দেখো, ত্রিভুজ ডিসি বি, এই ত্রিভুজ, এই ত্রিভুজটা কেমন? এই ত্রিভুজটা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি। তাহলে এটা কি? এটা বর্গক্ষেত্রের দুটি বাহু। এখানে কি হচ্ছে? সিডি সমান বিসি, কারণ বর্গাকার চিত্রের দুটি বাহু। তাহলে দেখো এই ত্রিভুজটাতে যদি এইটা এইটা সমান হয়, তাহলে এই কোণটা এই কোণটা সমান হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল সিডিবি, সিডিবি সমান অ্যাঙ্গেল সিডিবি, সিডিবি সমান অ্যাঙ্গেল হচ্ছে সিবিডি, সিবিডি। হয়ে গেছে? তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? এবারে দেখো এই ত্রিভুজে তিনটি কোণের সমান, ত্রিভুজ ডিসি বিতে কোণ তিনটির সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই তিনটে সমষ্টি কি কি আছে? তাহলে অ্যাঙ্গেল গুলো লিখি আমি। অ্যাঙ্গেল হচ্ছে সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি প্লাস সিবিডি মানে এই অ্যাঙ্গেলটা, তারপরে প্লাস এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সিডিবি, অ্যাঙ্গেলটা হচ্ছে সিডিবি প্লাস এই টোটাল অ্যাঙ্গেলটা বিসিডি, বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে দেখো এটা সিবিডি প্লাস সিডিবি কে আমি সিবিডি লিখতে পারি, কারণ আমি একটু আগে প্রমাণ করেছি এটা সিডিবি আর সিবিডি একই, সমান প্লাস এটা হচ্ছে 90 ডিগ্রি বিসিডি লিখে রেখেছি আমি। এটা বর্গাকার চিত্রের একটি কোণ। 90 ডিগ্রি সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে? দুটো অ্যাঙ্গেল সিবিডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে একটা অ্যাঙ্গেল সমান কত হবে? সিবিডি সমান 90 মাইনাস 2 সমান 45 ডিগ্রি। কেমন? 45 ডিগ্রি। তাহলে সিবিডিও সমান 45 ডিগ্রি। তাহলে অতএব সিবিডি মানে কি? সি ডিবিও সমান 45 ডিগ্রি হবে, যেহেতু দুটো সমান, এই দুটো সমান। তাহলে আমার কি দাঁড়ালো? এটা দাঁড়ালো 45 ডিগ্রি, এটা দাঁড়ালো 45 ডিগ্রি।
এবারে বোঝা যাচ্ছে কোশ্চেনটা? এবারে দেখো, এবারে ত্রিভুজ ডিপিসি তে কি হচ্ছে, তিনটে কোণের যোগ, সিডিপি প্লাস কোণ ডিপিসি প্লাস কোণ পিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে সিডিপি সমান কত পেয়েছি আমি? সিডিপি সমান হচ্ছে 45 ডিগ্রি পেয়েছি। পিডিসি, আচ্ছা 1 মিনিট, সিডিপি পেয়েছি, এটা ডিপিসি, ডিপিসিটা আমার বার করতে হবে, ডিপিসি বার করতে হবে। আর পিসিডি কত পেয়েছি? পিসিডি দিয়েছি আমি 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিপিসি প্লাস এই দুটো যোগ করলে হয় 105 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অ্যাঙ্গেল ডিপিসি সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান 75 ডিগ্রি। এটাই চেয়েছে আমার, 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হবে আবার? অতএব অ্যাঙ্গেল ডিপিসি, ডিপিসি এর পরিমাপ কত? পরিমাপ সমান 75 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। অ্যাঙ্গেলগুলো দেখে নেবে, ঠিক আছে, যে ঠিকঠাক লিখছে কিনা। কারণ এই যে সিবিডি লিখতে যে ডিবিসি হয়ে যাচ্ছে, এগুলোকে খেয়াল করবে। উদ্দেশ্যটা বুঝে নাও, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা একান্তর কোণ হিসাবে, দুটো মিলে 90, তাহলে এটা 90 মাইনাস 30 সমান 60 হয়। আবার এই ত্রিভুজটা আমাকে যেহেতু এটা বের করতে হয়েছে বলেছে, তাই আমি সবগুলো বের করার দরকার নেই, আমি এই ত্রিভুজটাকে আমি টার্গেট করব। তাহলে আমার এই যে ত্রিভুজটা এলো, এই ত্রিভুজটার এই বাহুটা সমান, যদি সমান হয় তৃতীয় বাহুর সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। এই দুটো 45 কেন হবে না? তিনটে মিলে 180, আর এটা 90 মাইনাস করো, তাহলে 90 থাকলো, 90টাকে 2 দিয়ে ভাগ করলে 45। তাহলে এখন আমি এই কোণটা পেয়ে গেলাম। তাহলে এই তিনটে কোণের সমান কত? 180 ডিগ্রি। এইটা এইটা সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই দুটো বাদ করে দাও, অর্থাৎ 105 বাদ করে দাও, বাদ করো, তাহলে 75 ডিগ্রি এটা অ্যান্সার আছে। তাহলে সেটা হলো অ্যান্সার, সেটাই আমাকে লিখে করতে হলো। 5-এর অঙ্কটা দেখো, এটা বলে দেওয়া আছে এবিসিটা একটা রম্বস। রম্বস মানে তার প্রত্যেকটা বাহু সমান, তাই না? তার মানে এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ, প্রত্যেকটা বাহু সমান। তাহলে এখানে আমি কি দেখছি দেখো, যেহেতু এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, বিসিডি 60 ডিগ্রি দেওয়া আছে, সেই জন্য আমি করব কি, এই বাহুটাকে নিয়ে নেবো, এই বাহুগুলো মান বের করে নেবো, কেমন? তাহলে এবিসিডি একটি রম্বস, অতএব এবি সমান সিডি সমান বিসি সমান এডি সমান 4 সেমি, প্রত্যেকটাই 4 সেমি, এটা 4 সেমি, এটা 4 সেমি। ঠিক আছে, তাহলে আমার মেনলি দরকার এখন এই দুটোকে মিলে। তাহলে এখন ত্রিভুজ বিসি ডি ডিতে কি পাচ্ছি আমরা? সিডি সমান বিসি, কারণ কি? রম্বসের দুটি বাহু। এই যে ত্রিভুজটা করলাম আমি, লিখছি ত্রিভুজটা, এটা তো এইটা তো রম্বসের দুটো বাহু সমান 4 4, আমি লিখে রেখেছি ওই জন্য, কেমন? তাহলে অতএব এই ত্রিভুজে যখন দুটি বাহু এরকম সমান হয়, তাহলে তৃতীয় কোণের সঙ্গে এই কোণ দুটো সমান হবে। বুঝা গেছে? তাহলে অতএব অ্যাঙ্গেল সিডি বি সমান অ্যাঙ্গেল সিবিডি, সিবিডি, সিডিবি মানে এইটা সিডিবি, আর সিবিডি মানে এইটা। ঠিক আছে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এটা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আমি তোমাকে দেখার জন্য লিখবে না এখানটাতে, কেমন? তোমাকে জাস্ট বলার জন্য লিখলাম, যদি কোনো ত্রিভুজের দুটোই বাহু সমান হয়, তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এই দুটো কোণ সমান হলো, তাহলে দেখো এই দুটো কোণ সমান মানে কত? এই দুটো কোণের যোগ কত হবে? তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান কত হবে প্রথমে দেখো। তাহলে ত্রিভুজ
বিসিডি তে আবার লিখি অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল সিডিবি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি ডিবিসি সমান কত 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের মান সমষ্টি 180 ডিগ্রিতে দেখে নেওয়া ঠিকঠাক লিখছেন বিসিডি সিডিবি আর ডিবিসি এটা। তাহলে এখন কি দাঁড়াচ্ছে যে বিসিডি মান আমার দেওয়া আছে এটা 60 ডিগ্রি, এটা কত হচ্ছে সিডিবি প্লাস ডিবিসি সমান এটা অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে কত হচ্ছে আমার সিডিবি প্লাস অ্যাঙ্গেল সিডিবি প্লাস ডিবি এটা ডি ডিবিসি ডিবিসি সমান কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো তো মান সমান আমি বলে দিয়েছি, এখানে করলাম আমরা সিডিবি আর সিবিডি বা ডিবিসি একই, চলো একই জিনিস। তাহলে আমরা এটা কি লিখতে পারি অ্যাঙ্গেল সিডিবি প্লাস এই অ্যাঙ্গেলটাকেও আমি সিডিবি লিখতে পারি সমান 120 ডিগ্রি। তাহলে দুই অ্যাঙ্গেল সিডিবি সমান হচ্ছে 120 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল সিডিবি সমান কত হচ্ছে 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। আর সিডিবি সমান একই বলে তো সিডিবি সমান সিবিডি, অতএব অ্যাঙ্গেল সিবিডি সমান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু সিডিবি আর সিবিডি সমান, তাহলে দেখা যাচ্ছে কি যে এইটার সবগুলো হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ সিবিডি একটি আচ্ছা ত্রিভুজ এর তিনটি কোণই 60 ডিগ্রি। তা তিনটি কোণ যদি 60 ডিগ্রি হয় তার মানে কি প্রত্যেকটা কোণ সমান, তাহলে ত্রিভুজটি অতএব ত্রিভুজ সিবিডি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু যদি ত্রিভুজ হয় তার প্রত্যেকটা কোণ কিন্তু মানে কোণগুলো একই হবে। তাহলে তিনটি কোণের মান যদি 180 হয় 3 দিয়ে ভাগ করে দাও 60 করে হবে। তেমনি কোন ত্রিভুজের যে তিনটি কোণের মান একই হয় অর্থাৎ 60 ডিগ্রি করে হয় তার ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। কেমন? তিনটি কোণই এত, অতএব ত্রিভুজটি এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি দাঁড়াচ্ছে দেখো এইবারে, তার মানে আমরা কি বলতে পারি সিডি সমান বিডি সমান বিসি। তাহলে বিডি সমান কত হচ্ছে বিডি সমান বিসি, অর্থাৎ বিডি সমান বিসির মান কত আছে বিসির মান হচ্ছে 4, অতএব বিডি সমান 4 সেমি। বুঝে গেছে? এটা 4 এটা 4 এগুলো 4 ছিলই, আর এটি যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে এই বাহুটা সমান বা এই বাহুটা সমান, তার মানে এই বাহুগুলোর সমান হচ্ছে কর্ণটার দৈর্ঘ্য বাহুগুলোর দৈর্ঘ্য একই। ঠিক আছে? তাহলে বিডি কত পেলাম আমি বিডি পেলাম 4 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ এখানে অনেকগুলো অঙ্ক আমি করিয়েছি আজকে। যে এমসিকিউতে আমার টাইমটা বেশি লাগার কথা ছিল না, কিন্তু যেহেতু ওই অঙ্কগুলো তোমাদের বড় কোশ্চেন হিসেবে আসতে পারে সেই জন্য আমি ডিটেলসে করলাম, তাই টাইমটা অনেক বেশি লাগলো। তোমরা ভিডিওগুলো কিন্তু স্কিপ করবে না, এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু লেংদি, কারণ তোমাকে প্রত্যেকটা জায়গায় প্রমাণ দিতে হচ্ছে, তাই না? স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি এই অঙ্কগুলো যদি তোমরা ঠিকঠাক করে করতে পারো তাহলে সামান্তরিক ধর্ম চ্যাপ্টার রিলেটেড যে কোনো অঙ্ক আসুক না কেন তোমরা পারবে। তোমাদের বইতে দেখবে অনেক উদাহরণ দেওয়া আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর আমি যতগুলো অঙ্ক করালাম তার মধ্যে আমি চেষ্টা করলাম সামান্তরিক ধর্মের চ্যাপ্টারের যে কোষে দেখো 6 তার প্রত্যেকটা কোশ্চেন করানোর চেষ্টা করেছি আমি। যদি দু একটা ছেড়ে থাকে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, কেমন? এবং অসুবিধা হলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।